আসসালামু আলাইকুম। নারমিতা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। সকলেই এই ভিডিওটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন। যদি ভালো লাগে তো এখানে একটি ছোট্ট একটি কথা বলতে এসেছি যে এখানে আমাদের বাড়ির পাশে কিন্তু এই বিশাল বড় একটা জায়গা। তো এগুলি সব বিক্রি হয়ে গিয়েছে। আর মোটামুটি এখনো কিছু বিক্রির কাজ চলতেছে। মানে যারা কেনার ইচ্ছা আছে তারা কিনতেছে। তো মাশাআল্লাহ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর ওই যে দেখতেছেন এখানে ওভারব্রিজ, ফ্লাইওভার ব্রিজ মানে আমাদের বিক্রমপুর যাতায়াতের যে রাস্তার এই ব্রিজটা কিন্তু এখানেই। তো সবকিছু মিলিয়ে এই জায়গাটা এত সুন্দর। সবাই এখানে ঘুরতে আসে বিকেলে পার্কের মতো। আর আমরাও এখানে ঘুরতে এসেছি। তো একটা সময় আশা ছিল যে এখানের কিছু অংশ হয়তো আমরা কিনবো। তো তখন টাকা পয়সা যাই ছিল তখন কিন্তু হাসব্যান্ড কথা শুনেনি। তখন ভেবেছিলাম যে আমরা যদি সবাই মিলে করি তাহলে হয়তো একটু ভালোভাবে করা হবে বা ভালোভাবে নেওয়া হবে। একসাথে হলে তো একটু জিনিস ভালো না? ওই যে বলে ১০ এর লাঠি ১ এর বোঝা। ১০ মিলে করি কাজ, হেরে যেতে নিহিলাজ। আসলে এই কথাটা প্রবাদটা কতটা সত্য আমি জানি না। আমার কাছে সত্যই মনে হয় কিন্তু কিছু সময়ে এরকম হয়ে দাঁড়ায় যে এগুলি মানে আসলে ১০ কে জানাতে গেলে নিজের কিছুই হয় না লাস্ট পর্যন্ত। যখন টাকা ছিল তখন যদি চুপি করে নিতাম তাহলে হয়তো থাকতো এই সময়টা। আসলে কপালে না থাকলে যা হয়। তো একটা সময় হাসব্যান্ড বাইরে ছিল তখন বলেছিলাম এখানে জায়গার কথা। তখন মাত্র পানির দামে কিন্তু এই জায়গাগুলি বিক্রি হয়েছিল। তখন হাসব্যান্ডকে বলেছিলাম। তখন কেনার উদ্দেশ্য করে কিন্তু বাংলাদেশে চলে এসেছিল। তো বেশি পাকনামানি করতে গেছিলাম তো এজন্য হয়নি। যেমন দিদি আবারকে বলেছি, শ্বশুরকে বলেছি যে এখানে জায়গা কেনার কথা। তখন বলছে এগুলি বালুর ময়দান, এখানে কি জঙ্গল, এখানে কি মানুষ ঘরবাড়ি বা কিছু করবে কিনা। মানে নানান কথা। আজকে যদি কিনে রাখতো তাহলে কিন্তু এই জায়গাটা কিছু অংশের মালিক হয়তো আমাদের সন্তানরা প্রজন্ম যারা আসবে তাদের কিন্তু কাজে আসতো। কিন্তু ওই যে বলে যে কপালে না থাকলে কি হয় তাই হয়েছে। তো এই ইচ্ছে ছিল যে এখানে কিছু অংশের মালিক হওয়ার। আল্লাহ তাআলা তো সবার আশা সবকিছু পূরণ করে না। হয়তো আমার বেলা তাই। আর হাসব্যান্ড যদি আমি মনে করি যদি একটা হাসব্যান্ড যদি তার স্ত্রীর কথা শুনে হয়তোবা ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু ওই হাসব্যান্ড মানে কপাল পোড়া যে তার স্ত্রীকে চিনতে পারে না। সেজন্য হয়নি। আর এই যুগে এখন মানে অনেক স্ত্রী আছে যে হাসব্যান্ডের অনেক কিছু মালামাল নষ্ট করে চলে যায়। কিন্তু সব স্ত্রী কিন্তু এক না। কিন্তু তার চিনা উচিত ছিল। কিন্তু সে চিনতে পারে না। সে কপাল পোড়া। অনেক কিছুই তার জন্য মানে সামনে নিয়ে আসছে জীবনে। কিন্তু নিয়ে বুঝেনি। সবচেয়ে বড় কথা হলো এটা। তো এই তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এটা একজনের উদ্দেশ্যেই ছেড়েছি যে অনেকে বলেছে এটাকে বলেছিল বালুর বন। তো দেখেন এই বালুর বন কিন্তু এখন আর বালুর বন নেই। এখন কিন্তু আপাতত ঘাসের বন। তো এই ঘাসগুলো পরিষ্কার করা হচ্ছে। যেমন এখানে ছাগল ছেড়ে দেওয়া হয়েছে, গরু ছেড়ে দেওয়া হয়েছে। তো এগুলো যখন কেউ ওরা পরিষ্কার করে নিবে তখন কিন্তু এখানকার রোড কাটের কাজ আরো চলবে। তো এখানে কিন্তু এখন অনেক জায়গায় মানুষ বসবাস করতেছে। এখানে কিন্তু অনেক জায়গায় মানুষ কাজ চলতেছে। তো রাস্তাঘাট অনেক কিছু হয়ে গেছে। টেনশনের কোনো কারণ নেই। তো সবকিছু মিলিয়েই এই যে একটা জায়গা খুবই সুন্দর। যদি আপনারাও ঘুরতে আসেন দেখতে পারবেন। আসলে এখানকার ওয়েদারটা আর সবচেয়ে বেশি ভালো লাগে মেঘলার সময়। মেঘলা আকাশ, বাতাস এত ভালো লাগে যে বলার বাহিরে। তো মানি এত ভালো লাগে এটা আপনারা না আসলে হয়তো বুঝবেন না। আসলে কি যে কিছু মানুষের কপালে সবকিছু থাকে না হয়তোবা তাই হবে। তো মানুষের সাথে বেশি ভালোবাসা, বেশি এম কখনোই কারোর দেখানো উচিত না। শুধু ভালোবাসতে যদি চাও তাহলে শুধু নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসবা না। কারণ আমি দেখেছি যাদের জীবনে যাদের বেশি করেছি, যাদের জন্য বেশি ভালোবেসেছি, যাদের জন্য বেশি করেছি, তাদের কাছ থেকে কিন্তু লাস্ট পর্যন্ত আমি কিন্তু ধোঁকাই পেয়েছি, কষ্টই পেয়েছি। আর এখন ইচ্ছে ছিল যে আর কারোকেই ভালোবাসবো না এবং নিজেকে ছাড়া কাউকে চিনব না। তো যাই হোক আপনারা অনেকেই অনেক কথা বকবক শুনেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো একটা কথাই অবশেষে আমি বলি যে এখানে যদি কেউ সম্পদ কিনে আর যদি কিছু স্বর্ণ কিনা হয়তো এই ভবিষ্যতে আমাদের কিন্তু কাজে লাগে। কিন্তু একটা সময় বিপদের সময় কিন্তু এই সম্পদ আর স্বর্ণ কিন্তু কাজে লাগে। আর স্বর্ণ কিনা, সম্পদ কিনা এগুলো কিন্তু একটা সম্পদ। এগুলো কিন্তু সবসময় কাজে লাগবে। তো আমরা যা ভুল করেছি অবশেষে এরকম ভুল যেন কারো না করে। যত কষ্টই হোক কখনো গহনাগাটি বা এই যে সম্পদ এগুলো সহজে বিক্রি না করাই উত্তম। কারণ যত দিন যাবে ততই বাড়বে। এটা তো আপনারা আমরা সবাই জানি। দেখেন কত টাকা ভরি স্বর্ণ ছিল এখন কত টাকা ভরি হয়ে গেছে। তো এরকমই তো স্বর্ণের বাজার হয়তো কমবে জানি না। আর ভবিষ্যতে স্বর্ণ কিনতে পারবো কিনা জানি না। তো এখন তো শুনি যে আমার হাসব্যান্ড কারো যেন কিছু করেনি। তো জানি না যদি করে থাকে আলহামদুলিল্লাহ তাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। না করে থাকলেও তাদের ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। আর যে ছেলেরা একটু সহজ সরল থাকে সেই ছেলেদের কিন্তু একটু ঠকাতেই খুব সহজভাবেই ঠকানো যায়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।